আপনার অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, আপনি পাহাড় সমান যন্ত্রণা কষ্ট নিয়ে দিন যাপন করছেন। অনেক অশান্তির মধ্য দিয়ে আপনার জীবন অতিবাহিত হচ্ছে। কঠিনভাবে আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন, কঠিনভাবে আপনি পেরেশান হয়ে পড়েছেন। কেননা আপনার জিন্দেগিতে কোনো দিক হতে উন্নতি নেই, আয় উন্নতি হচ্ছে না। আপনার মনের আশা আকাঙ্ক্ষা একেবারে ছাড়খাড় হয়ে যাচ্ছে, একটি আশাও আপনার পূরণ হচ্ছে না। আপনি জিন্দেগিতে অনেক স্বপ্ন দেখেছেন, একটি স্বপ্নও আপনার পূরণ হচ্ছে না, একটি হাজতও আপনার পূরণ হচ্ছে না। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে জীবন যাপন করছেন। আপনার হাজত আসলে অন্যের কাছে আপনাকে হাত পাততে হচ্ছে, ঋণ নিতে হচ্ছে। ঋণ নিয়ে সেই হাজতকে, সেই প্রয়োজনটাকে আপনাকে পূরণ করতে হচ্ছে। এইভাবে করে যে কাজই আপনি করতে যাচ্ছেন, কাজ করার আগে আপনার মনে হচ্ছে যে এবার আমার কামিয়াবি মিলবে, এবার আমার উন্নতি হবে, এবার আমার সংসারে সচ্ছলতা আসবে। এই রকম মনোভাব নিয়ে কাজ আপনি করতে যাচ্ছেন, টাকা পয়সা ইনভেস্ট করছেন, কিন্তু ফলাফল উল্টো দাঁড়িয়ে যাচ্ছে, আপনার কোনো লাভই হচ্ছে না। এইভাবে করে আপনি একেবারে নাকাম হয়ে যাচ্ছেন, নাকামের ওপরে নাকাম, নাকামের ওপরে নাকাম। এইভাবে করে বছর চলে যাচ্ছে, কিন্তু আপনার সংসারে, আপনার জিন্দেগিতে কোনো উন্নতি নেই। এইভাবে করে ধার দেনা অনেক হয়ে গেছে, ঋণ অনেক হয়ে গেছে। পরিশ্রম, কষ্ট পরিশ্রম করে যতটুকু আয় আপনার হচ্ছে, তার অর্ধেকেরও বেশি আপনার ঋণে চলে যাচ্ছে, তবুও আপনার ঋণ পরিশোধ হচ্ছে না। প্রিয় দর্শক, এই রকম পাহাড় সমান দুঃখ, কষ্ট, যন্ত্রণা নিয়ে আপনার দিন যাপন হচ্ছে। আপনার মনের কোনো আশাই পূরণ হচ্ছে না, স্বপ্ন পূরণ হচ্ছে না। এইভাবে করে আপনি এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আপনি দিন অতিবাহিত করছেন। প্রিয় দর্শক, সাইয়্যিদুল আইয়াম, সমস্ত দিনের সর্দার, সমস্ত দিনের সুলতান বাদশাহ, জুমার দিন শুক্রবার। প্রিয় দর্শক, আপনি কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। তিনি বাখবর, তিনি জ্ঞাত, তিনি সব কিছু ফলো করছেন, তিনি দেখছেন। এই দুনিয়ার এমন কোনো বিন্দু জিনিস নেই যেটা তার জ্ঞানের বাইরে। সুতরাং আপনার সমস্ত হালত, আপনার দুঃখ, কষ্ট, যন্ত্রণা আল্লাহ পাক দেখছেন এবং আল্লাহ পাক জ্ঞাত আছেন। সুতরাং আজ পবিত্র শুক্রবার আসরের পর অত্যন্ত মনোযোগী হয়ে এই অসাধারণ দরুদ শরীফটি আপনি মাত্র মোহাব্বতে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মোহাব্বতে, অত্যন্ত ভালোবাসার সহিত এই দরুদটি আপনি 100বার পাঠ করুন। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে আজকে এই দরুদের আমলটি আপনি করুন। ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক নিজের ফজল এবং কারামে আপনার সমস্ত দুঃখ কষ্টকে দ্রুত দূর করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাকদীরকে বদলাবেন, আপনার ভাগ্যকে বদলাবেন। আল্লাহ পাক আপনার জিন্দেগিতে সচ্ছলতা দান করবেন। চারিদিক হতে এবার উন্নতি চালু হয়ে যাবে, টাকা পয়সা দৌলত আসা শুরু হয়ে যাবে। আবার এমন জায়গা থেকে আসবে যা আপনি কখনো কল্পনা করতে পারেননি, জীবনে কোনোদিন আশা করতে পারেননি। এই রকম অপ্রত্যাশিত জায়গা হতে আপনার রিজিক চালু হবে, ধন সম্পদ টাকা পয়সা আসা শুরু হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণাকে দূর করে দিয়ে আপনাকে খুশ করে দেবেন, আপনাকে সুখে শান্তিতে রাখার
আল্লাহ পাক ব্যবস্থা করে দেবেন। এইভাবে করে আপনাকে আর কখনো কোনোদিন অন্যের কাছে ঋণ নিতে হবে না, হাত পাততে হবে না, ধার দেনা করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদের বরকতে আপনার যত ধার দেনা আছে সব আল্লাহ পাক দ্রুত পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই দরুদ। প্রিয় দর্শক, এমনিতেই দরুদের আমল বড় আমল। দরুদের আমল করলে সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক যোগাযোগ হয়ে যায়, এক বিশেষ তাআল্লুক হয়ে যায়, যোগাযোগ হয়ে যায়, সম্পর্ক তৈরি হয়ে যায়। ফলে আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত রহমত বরকত তার উপরে নাজিল শুরু করে দেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা ও বান্দি আমার, যে উম্মত উম্মতি এই পৃথিবীর যে কোনো ভূখণ্ড হতে আমার ওপরে দরুদের আমল করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই উম্মত উম্মতির ওপর আল্লাহ রাব্বুল আলামিন খাস দৃষ্টি দেবেন, দয়ার দৃষ্টি দেবেন এবং খাস রহমত এবং খাস রহমত বরকত তার উপরে নাজিল শুরু করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর এই রহমতে, এই দয়াতে তার সব দুঃখ দূরীভূত হয়ে যাবে, তার মনস্কামনা পূরণ হবে, তার নেক ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। দীর্ঘদিন ধরে যে কষ্ট, যে দুঃখ, যে যন্ত্রণার মধ্যে ছিল, এবার তার অবসান ঘটবে। এবার এক নতুন জিন্দেগি আসবে, যে জিন্দেগিতে সচ্ছলতা থাকবে, বরকত থাকবে, আনন্দ থাকবে, খুশি থাকবে, টাকা পয়সা দৌলত থাকবে, টাকা পয়সার অভাব কখনো কোনোদিন থাকবে না। বলুন সুবহানাল্লাহ। টাকা পয়সার অভাব কখনো কোনোদিন তার জিন্দেগিতে আর হবে না। আল্লাহ পাক এই অভাব অনটন হতে তাকে নাজাত দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, দরুদ শরীফের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই পছন্দনীয় আমল, যদি আপনি অসম্ভবকে সম্ভব করতে চান, যদি আপনি কঠিন কাজকে সহজ বানাতে চান, তাহলে যে আমলের ওসিলাতে আপনি করতে পারবেন সেটি হচ্ছে দরুদের আমল। বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন দরুদের আমলকে অনেক ভালোবাসেন, এই জন্য অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দেন। কঠিন থেকে কঠিন বিষয়টাকে, কাজটাকে আল্লাহ পাক সহজ করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এক বুজুর্গ, আল্লাহ পাকের ওলি, তিনি সফরে আছেন। এমন সময় তিনার পানি পিপাসা লাগলো। তিনার কাছে যা পানি ছিল শেষ হয়ে গিয়েছিল। তিনি পিপাসিত হলেন, কিন্তু তিনি পানি পান করতে পারছেন না, অর্থাৎ তিনি কোথাও পানি পাচ্ছেন না। এইভাবে করে তিনি সফর বন্ধ করে তিনি পানির সন্ধান করতে লাগলেন। এইভাবে করে পানির জন্য পানি খুঁজতে খুঁজতে তিনি জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে দেখছেন যে একটি কুয়া রয়েছে, কুয়াতে পানিও আছে, কিন্তু সেই কুয়া থেকে পানি তোলার ব্যবস্থা নেই। কোনো ডোল নেই, বালতি নেই, পাত্র নেই, রশি নেই, দড়ি নেই। এবার তিনি কিভাবে পানি পান করবেন? তিনি কঠিন মুসিবত, কঠিন বিপদের মধ্যে পড়ে গেলেন। এমন সময় ওই জঙ্গলের রাস্তা দিয়ে এক মহিলার আগমন ঘটল। সেই মহিলা একেবারে পর্দাশীলা মহিলা ছিলেন। এরপর তিনিও কুয়ার কাছে আসলেন। আসার পর তিনি যখন এই বুজুর্গকে দেখলেন, তিনি বললেন যে, আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? সেই বুজুর্গ আল্লাহর ওলি মানুষ, তিনি বললেন, মা, আমি খুব পিপাসিত, পানির খোঁজে আমি এখানে এসেছি। এসে দেখলাম কুয়া তো আছে, কিন্তু কুয়া থেকে পানি তোলার কোনো ব্যবস্থা নেই, আমার কাছেও নেই। মা, আমি খুব পিপাসিত,
পিপাসায় আমার জান যাই যায় অবস্থা হয়ে গেছে, আমি অনেক কষ্টের মধ্যে আছি। তখন সেই মহিলা, পর্দাশীলা মহিলা, তখন তিনি বললেন, হুজুর আপনি একটু সরে দাঁড়ান। আল্লাহ পাকের সেই অলি একটু সরে দাঁড়ালেন। এরপর সেই মহিলা কুয়ার কাছে এসে নিজের মুখের থুতু নিক্ষেপ করলেন। যেমন ওই থুতু নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে কুয়ার পানি আস্তে আস্তে কুয়ার মুখে চলে আসলো। বলুন সুবহানাল্লাহ। এরপর সেই মহিলা বললেন, হুজুর আপনি আসুন আর আপনি পানি পান করুন। সেই আল্লাহর অলি দ্রুত তিনি কুয়ার কাছে এসে পানি পান করলেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন থেকে যায়, আল্লাহ পাকের সেই অলি সেই পর্দাশীলা মহিলাকে জিজ্ঞাসা করলেন যে, মা তুমি এমন কি করলে যার কারণে আল্লাহ পাক এই অসম্ভবকে সম্ভব করে দিলেন, এই কঠিন কাজটাকে সহজ করে দিলেন, তুমি এমন কি আমল করো? তখন সেই পর্দাশীলা মহিলা বললেন, হুজুর বিশেষ কোনো আমল আমি করি না, তবে আমি যে আমলটি বেশি বেশি করি সেটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আমি দরুদ শরীফ পাঠ করি। বলুন সুবহানাল্লাহ। আজকেও আমি যখন দেখলাম কুয়া থেকে পানি তোলার কোনো ব্যবস্থা নেই, তখন আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ শরীফ পাঠ করে আমি থুতু নিক্ষেপ করলাম। ফলে আমার রব্বুল আলামিন তিনি দয়া করলেন এবং এই অসম্ভবকে সম্ভব করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দরুদ শরীফ এমন একটি আমল, আল্লাহ পাকের খুবই মাহবুব আমল। ফলে যারা দরুদের আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দেন। তারা যা কোনোদিন ভাবেনি আল্লাহ রাব্বুল আলামিন সেটা করে দেখিয়ে দেন। তো প্রিয় দর্শক, আপনার জিন্দগির সব কষ্ট, সব দুঃখ যা আপনি মনে করেছিলেন যে আমার এই দুঃখ কষ্ট আর দূর হবে না, আমার আর উন্নতি হবে না, আমার নসিব খুলবে না, ভাগ্য খুলবে না, আপনি একেবারে নৈরাশ হয়ে পড়েছিলেন, কঠিন পরিস্থিতির মধ্যে আপনি পতিত হয়ে পড়েছিলেন, ইনশাআল্লাহ এই দরুদ শরীফটির উপরে আপনি আমল করুন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার জিন্দগিতে অলৌকিকভাবে উন্নতি দান করবেন, ভাগ্য খুলে দেবেন, তাকদীর বদলাবে। আপনি এই দুনিয়ার বুকে বাকি জীবন সুখে শান্তিতে সচ্ছলতার সঙ্গে আপনি যাপন করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দরুদ পড়ার আদেশ তিনি কোরআনুল কারীমের মাধ্যমে দিয়েছেন, হাদিসের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আমাদেরকে আদেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক প্রথমে বলছেন, নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতা মণ্ডলীরা আমার নবীর উপরে দরুদ সালাম পাঠ করে। হে আমার দুনিয়ার বিশ্বাসী বান্দা ও বান্দিরা, হে ইমানদার বান্দা ও বান্দিরা, তোমরাও আমার নবীর উপরে দরুদ পাঠ করো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দরুদের আমলের উপকারিতা শুধু দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এর উপকারিতা, এর ফজিলত, এর ফায়দা আপনি মৃত্যুর কঠিন সময়ে আপনি পাবেন, কবরে এর ফায়দা আপনি পাবেন, হাসরের ময়দানে তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে আপনি জান্নাত পাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আপনার জন্য সুপারিশ করবেন, আর কিয়ামতের দিনে এদিক ওদিক আপনাকে ছোটাছুটি করতে হবে না, ইয়া নফসি করে ছোটাছুটি করতে হবে না। কেননা দরুদের আমলের বরকতে আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি
আপনি অবস্থান করবেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় সৌভাগ্য, এত বড় নিয়ামত আপনি সহজেই লাভ করতে পারবেন দরুদের আমলের বরকতে। সুতরাং দরুদের আমলের বরকত, উপকারিতা শুধু দুনিয়ার জিন্দেগির মধ্যে সীমাবদ্ধ নয়, আপনি পরকালেও বিরাট উপকার ফায়দা পাবেন, আপনি নাজাত পাবেন, বিশ্বনবীর সুপারিশ লাভ করতে পারবেন এবং হাসতে হাসতে আপনি জান্নাত লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে পুরস্কৃত করবেন দরুদের আমলের বরকতে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দরুদ শরীফটি কি। প্রিয় দর্শক, আপনি যখন এই দরুদের আমলটি করবেন, অবশ্যই আপনি অজু অবস্থায় করবেন। পাক ও পবিত্র অবস্থায় আপনি আমলটি করবেন। অজু থাকলে অজু করার প্রয়োজন নেই, আর যদি অজু না থাকে কষ্ট করে আপনি অজু করে নেবেন। অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদত একবার পড়বেন। প্রিয় দর্শক, এরপর এই দরুদের আমলটি করার জন্য একটি জায়গায় আপনি বসবেন। বসার পর নিজের সমস্ত জিন্দেগির গুনাহের ওপর, পাপ রাশির ওপর অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন যে আমি যা করেছি অনেক অন্যায় করেছি, জেনে বুঝে অজান্তে অনেক নাফরমানি হয়ে গেছে, যেটা আমার করা উচিত ছিল না, কিন্তু শয়তানের ধোকায় পড়ে আমি করে ফেলেছি। হে আল্লাহ, আমি আমার সমস্ত অপরাধের জন্য আমি তোমার কাছে অনেক লজ্জিত, অনুতপ্ত। হে আল্লাহ, আমি তোমার কাছে ফিরে এসেছি। এই রকম ভাবে আপনি অত্যন্ত অনুতপ্ত, লজ্জিত হবেন। হওয়ার পর আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার আপনি পড়ে নেবেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বতে এই অসাধারণ দরুদ শরীফটি আপনি পাঠ করবেন। অসাধারণ দরুদ, জীবনে একবার হলেও এই দরুদের আমলটি আপনি করুন। প্রিয় দর্শক, দরুদ শরীফটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি বিআদাদি কুল্লি মা'লুমিন লাক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি বিআদাদি কুল্লি মা'লুমিন লাক। প্রিয় দর্শক, ধীর স্থির ভাবে মহব্বতের সঙ্গে মাত্র 100 বার আপনি দরুদটি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার হালত সম্পর্কে, আপনার অবস্থা সম্পর্কে তিনি বাখবর আছেন, তিনি জ্ঞাত আছেন। আপনি আপনার অবস্থা সম্পর্কে যতটা না জানেন, আমার আল্লাহ তার থেকে বেশি জানেন। সুতরাং এই দরুদের আমল করে মহান রব্বুল আলামিনকে আপনি স্মরণ করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনার প্রতি দয়াশীল হবেন, মেহেরবান হয়ে যাবেন ইনশাআল্লাহ।